ইরানে অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভে নিহত সংখ্যা 2571 জনে দাঁড়িয়েছে। আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি জানায়, নিহতদের মধ্যে 12 জন শিশুও রয়েছে। নিহতদের বেশিরভাগই বিক্ষোভকারী, পাশাপাশি সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন। এছাড়া হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় প্রকৃত পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে। গ্রিনল্যান্ডকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে আমেরিকার আগ্রহকে নাকচ করে দিয়েছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন। স্পষ্ট ভাষায় নিলসেন জানিয়ে দিয়েছেন, আমেরিকা নয়, ডেনমার্কই বেছে নেবে গ্রিনল্যান্ড। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে এমন অবস্থান জানালেন নিলসেন। ডেনমার্কের কোপেনহেগেনে দেশটির প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নিলসেন। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ডের মালিকানা আমেরিকার প্রয়োজন। হোয়াইট হাউস দ্বীপটি কেনার প্রস্তাব দিলেও শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেননি। 2025 সালে বাণিজ্যে নতুন ইতিহাস গড়েছে চীন। আমেরিকায় রপ্তানি কমে যাওয়া ও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির প্রভাব সত্ত্বেও বৈশ্বিক বাজারে চীনা পণ্যের চাহিদা স্থিতিশীল থাকায় এই সাফল্য এসেছে। 2025 সালে চীনের মোট আমদানি রপ্তানি বাণিজ্য প্রথমবারের মতো 45 ট্রিলিয়ন ইউয়ান বা 1.189 ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় 4% বেশি। কিছু দেশ বাণিজ্যকে রাজনীতিকরণ না করলে আমদানি আরও বাড়ত বলেও বেইজিংয়ে সংবাদ সম্মেলনে জানান দেশটির কাস্টমস মন্ত্রী ওয়াং জুন। 2026 সালেও চীনের বাজার বিশ্ব অর্থনীতির জন্য বড় সুযোগ হয়ে থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেছে বেইজিং।